তো বেশি কথা কইতাম না, তুমি সামনের দিকে যাও। আমার কি পুরো ক্লিপ নিবে, আর এই বন জঙ্গলের মধ্যে কি কি আছে আমি সব তোমাদেরকে দেখাবো। তো তুমি সামনের দিকে যাও যাও। তো দর্শকগণ, আমি তোমাদেরকে কোন সময় থেকে কইতেছি যে এই বন জঙ্গলে অনেক ভয়ানক জিনিস থাকতে পারে। তো এখনই তোমরা দেখো আমি কতটুকু মনের সাহস নিয়ে এই দেখতে পাচ্ছ তোমরা দুটা বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। এই দুটা বাঘের সামনে আমি খুব মনের জোরে সাহস নিয়ে এসেছি। তো তোমরা আরো অনেক কিছু দেখতে পারবেন এই জঙ্গলের মধ্যে কি কি থাকে। এই তোমরা দুটা বাঘ দেখতে পাচ্ছ, আমি এখন এই দুটা বাঘকে এখান থেকে লড়িয়ে দেব। আমার কতটুকু আমি মনের সাহস নিয়ে বনের মধ্যে এসেছি শুধু তোমরা আজকে দেখবে। তো বন্ধুগণ, আমি আজকে তোমাদেরকে দেখাবো বাঘের বিচি। এই দেখো বাঘ, এই বাঘের বিচির কালার কেমন হয়, কি রকম হয়, আমি আজকে তোমাদেরকে পুরো সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করবো বাঘের বিচিটা কেমন কালার হয়। এই আমি কতটুকু একটা সাহস নিয়ে যে আমি এই বাঘের বিচিটা ধরে রেখেছি, তোমরা দেখবেন বাঘের বিচির কালারটা কেমন হয়। আরে ইকবাল ভাই, কেডা জানি ফিশিং দিতে লাগে আছে, সুর গেছে মনো। কই 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 ইকবাল ভাই, ওই 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 দেখছুনি সুজাইতেছে একটা। ও মাই গড, ক্যামেরা অন। দর্শককে জানাতে হবে। তো দর্শকগণ, তোমরা এখন দেখলে আমি যখন বাঘের বিচি দেখানোর চেষ্টা করেছিলাম ঠিক তেমনি এই সময় আমার পিছন দিয়ে একটা ভয়ানক চোর এদিকে গিয়েছে। তো ওই চোরটা কে, কেন এসেছে এখানে, আমি সম্পূর্ণ ভিডিওতে তুলে ধরবো, তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো। আমি অবশ্যই এই চোরটাকে এখান থেকে বার করার চেষ্টা করবো। আর কি চুরি করার জন্য এসেছে, না হাত দিয়ে এসেছে, না মুখ দিয়ে এসেছে, না ছাগল চুরি করতে এসেছে, না বাঘ চুরি করতে এসেছে, আমি তোমাদেরকে দেখাবো। আমরা চাই না যে আমাদের এই রাজ্য থেকে কোনো একটা পশুর দুর্ঘটনা হোক। তো তোমরা দেখতে থাকো। আমি এখনই এই মনের সাহস নিয়ে আমি এই জঙ্গলে প্রবেশ করব। কে এই জঙ্গলে ঢুকছে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইকবাল ভাই, ফিশারে দোয়াত আছে। তো দর্শকগণ, আমি ভাবেছিলাম ভিতরে যাবো, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে না, ভিতরে গেলে কোনো একটা বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। যে দুর্ঘটনার কারণে আমি যেসব দেখানোর চেষ্টা করছি এতক্ষণ ধরে, হয়তো এতটুকু আমি তোমাদেরকে দেখাতে পারবো না। তো তাই বলে আমি এখানে অপেক্ষা করবো। যেই মানুষটা এখন ভিতরে প্রবেশ করছে ওই মানুষটা এখান দিয়ে বেরোতে হবে। তো বেরোনোর পর আমি তোমাদেরকে সম্পূর্ণ কথা শেয়ার করবো, কেন এসেছে, কি কাজে এসেছে। তো তোমরা দেখতে থাকো, আমরা এখানে অপেক্ষা করছি। এই ভাই দাঁড়াও, আমি এই গ্রামের একজন, এই ভাই কি ফালাচ্ছে পানির বোতল, ঠিক আছে শোনো, আমি এই গ্রামের একটা নামি দামি ব্লগার। তো আমি ব্লগ বানানোর জন্য এখানে এসেছি। তো ব্লগ বানাতে গিয়ে আমি অনেক কিছুর সাথে পরিচয় করানোর জন্য আইলাম। দাঁড়াও ভাই দাঁড়াও, ভাই দাঁড়াও, আমার ক্যামেরা নিয়ে ফাজলামি করবেন না। আপনি এই জঙ্গলের মধ্যে কেন এসেছেন, বলুন কেন এসেছেন এখানে? হাগু করতে এসেছি। তো দর্শকগণ, তোমরা এখন জানতে পারছেন একটা প্রশ্নের উত্তর। এই জঙ্গলের মধ্যে, যে এই জঙ্গলের মধ্যে আমাদের পশুরা চাষ করে না, বাস করে। তো এখানে কেন হাগু করতে এসেছে বাকি তথ্য তোমাদেরকে জানাচ্ছি। ভাই, আপনি এখানে কেন হাগু করবেন? আপনারে কি কইতাম? না, এখানে অনেক আমাদের ছাগল, তারপরে বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, তারা এখানে থাকে। আপনার হাগুর গন্ধে হয়তো তারা মারাও যেতে পারে। তো এই রিস্ক কে নিবে? রিক্স নাই বাহার মে, ওখানে আমার কথা শুনে আমি এখানে হাকদাম করে আইছি। আমি আগে বাড়িতে হাকদাম, হ্যাঁ লেফটের ভিতরে হাকদাম। হ্যাঁ, আপনি এখানে কি তারিখ ডরেছেন, কেড়ে ঢুকছেন না? এক মিনিট দর্শক, আমি এখন একটা প্রশ্ন করব। শুনুন ভাই, আপনি হাগু করতে এসেছেন, ভালো কথা। আপনার পুটকে দিয়ে কি আগুন বেরিয়েছিল নাকি? শুনুন, এটার একটা বড় হিস্টোরি আছে। আমি বাড়িতে যে সময় হাগি, হ্যাঁ, আমার বিড়ি ছাড়া আমার পুন্দা দিয়ে হাগু বের হয় না। আচ্ছা, তো বাড়িতে একদিন আমি হাগু করতে বসেছিলাম, হ্যাঁ, আমার পায়খানার চালে ছিদ্র দিয়ে হুম। ধোঁয়া বেরোচ্ছিল। আমার বাড়িতে তো সবাই জানে আমি বিড়ি টিড়ি খাই না। হুম, তো একদিন মা কি করেছে, পায়খানা দিয়ে যে সময় ধোঁয়া বেরোচ্ছে, মা ফায়ার ব্রিগেডকে ফোন করে দিয়েছে আগুন নেবানোর জন্য। হুম, তো ফায়ার ব্রিগেড এসে লেফটেন খুলে দেখে আমি বিড়ি টানছি। আচ্ছা। এই জন্য আমি জঙ্গলে এসে হাগু করি। তো দর্শকগণ, তো আমরা যে ধারণা নিয়ে ফার্স্টে তোমাদেরকে বলেছিলাম, তাইলে ওই ধারণা ভুল। আমরা ভেবেছিলাম এখানে কোনো চোর এসেছে, কিন্তু না, কিন্তু এটা চোরের থেকে জঘন্য পাপ। এখানে হাগু করতে এসেছে, তাও বিড়ি গালে নিয়ে, বিড়ি ধোঁয়া। ও এই মানে কি কমু দর্শক, এত পরিমাণে উপরের দিকে যাচ্ছিল, আমি ভেবেছিলাম এখানে কোনো আগুন লেগেছে। তো ভাই, আমার আর একটা কথা আপনার কাছে জানতে চাই, আপনি একটু এদিকে আসুন। আমি আপনাকে দর্শকের সাথে কিছু পরিচয় করানোর চেষ্টা করছি। তা আপনি কি কোনো কথা বলবেন আমার দর্শকদেরকে? আপনার দর্শক যে বাহার মে গরমে গান ফেটে যাচ্ছে, হাগু করতে এসে কোনো শান্তি নেই। মনে করছিলাম জঙ্গলে বাতাস, পাছাতে বাতাস লাগলে হাগুটা খুব ঠান্ডা ঠান্ডা বেরোবে। এখানে এসে দেখি কোনো বাতাসই নেই, গরমে গান ফেটে যাচ্ছে। এক মিনিট দর্শক, তো আপনারা জানবেন আর জানাবেন, ভুল বলছি কেন আপনারা জানাবেন অবশ্যই। উনি যদি এখানে বাতাস লাগাইতে আসে, তাহলে উনি বিড়ি নিয়ে কেন আসবে? উনার তো এমনিতেই গরম লাগে।
তো আপনার বিড়ি, আপনি বিড়ি খান কেন? বিড়ি খুদ্দের বেদনা আপনি কি বুঝবেন? একটা বিড়ি যদি আপনার হাঁকতে কোনো সমস্যা হয়, একটা বিড়ি টান দিবেন আর পাখানে গিয়ে বসবেন, ঠিক এইভাবে এইভাবে ও দেখবেন হাগু পাতলা হলে কষা বেরোবে, ঠিক এর বেরোলে এর বেরোবে। ঠিক আছে, ঠিক আছে। তো থ্যাংক ইউ আপনাকে, আপনি এখন যেতে পারেন। তো দর্শকগণ, ঠিক আছে ভাই, আপনি যান। ঠিক আছে, তো দর্শকগণ, আপনারা অবশ্যই জানাবেন এই পরিশ্রমের মধ্যে আমি এমন এক ব্যক্তির সাথে দেখা হয়েছে আমার। তো ওই ব্যক্তি যে আপনার হাগু নিয়ে যে একটা এখানে রিভিউ দিয়েছে, এই রিভিউটা কি আসলে ঠিক নাকি ভুল, তো আপনারা জানাবেন। তো আজকের ব্লগটা এতটুকুই। তো আপনারা অবশ্যই কমেন্টে মধ্যে জানাবেন ওই মানুষটার মধ্যে কি কি ভুল আছে আর কি কাজ ভুল নেই, তোমরা জানাবেন। তো নেক্সট ব্লগের জন্য রেডি থাকো, চলো।